وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পবিত্র দিনে পবিত্র জায়গায় পবিত্র নিয়তে পবিত্র কাজে আসার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান, আমার ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা ইউসুফের তাফসীর, কিন্তু আগামীকালকে যেহেতু আমাদের মাহফিল, সুতরাং ইনশাআল্লাহ আজকে আলোচনা করা হবে মাহফিলের গুরুত্ব ও তার ফজিলত কি। মাহফিলে আমরা যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিব, কাদেরকে দাওয়াত দিব, তারা কোন ক্যাটাগরিতে, কোন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিসের ভিত্তিতে তারা তাফসীর পেশ করবেন, এবং আমাদের এলাকাবাসীর আমাদের করণীয় কি এবং শ্রোতা কত প্রকার ও কি কি, তারা কিভাবে শ্রবণ করলে উপকৃত হবে। মোট কথা ওয়াজ মাহফিলের আউটসাইড ইনসাইড এই অল্প সময়ের ভিতর যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা সমসাময়িক আলোচনা আগামীকালকের মাহফিল সম্পর্কে ইনশাল্লাহ জেনে নেব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান, সর্বপ্রথম কথা হলো সমাজ ও সভ্যতার উন্নতিতে মাহফিলের অবদান, মাহফিলের গুরুত্ব অনস্বীকার্য, যা অস্বীকার করা যাবে না, যা স্বীকার করার যোগ্য। কিভাবে সেটা ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে 4টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট থাকবে ওয়াজ মাহফিলের গুরুত্ব কি। 2 নম্বর পয়েন্ট থাকবে ওয়াজ মাহফিলের দ্বারা আমাদের সমাজের উপকার কি হবে। 3 নম্বর পয়েন্ট থাকবে আমরা কোন ধরনের আলেমদেরকে এনে, মুফাসসিরদেরকে এনে আমরা তাফসীর করাবো এবং তারা কিসের ভিত্তিতে তাফসীর করবে, এবং শ্রোতারা তারা কোন মন মানসিকতা নিয়ে তাফসীর শুনবে, ওয়াজ মাহফিলে আসবে, তাদের কি ফজিলত হবে, কি লাভ হবে, এ সম্পর্কে ইনশাআল্লাহ 4টি পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো ওয়াজ মাহফিলের গুরুত্ব কি। ওয়াজ মাহফিলের গুরুত্ব কি এটা যদি বলতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে আজ থেকে সেই 1500 বছর পূর্বের মুহাম্মদের কাছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাযিল করেছেন দিন প্রচার প্রসারের ক্ষেত্রে। কি বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী রাহমাতুল
দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলে দেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, হে আমার বন্ধু, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার প্রতিপালক যে বিধিবিধান, যে আয়াত, যে শরীয়ত আপনার কাছে দিয়েছে, আপনি তা মানুষের কাছে প্রচার প্রসার করতে থাকেন। কি করেন? প্রচার প্রসার করেন। ওয়াজ শব্দের অর্থ কি? ওয়াজ শব্দের অর্থটা হলো নসিহত করা। ওয়াজ শব্দটা মূলত এসেছে ওয়াজনুন থেকে, মানে নসিহত করা। ওয়াজ মাহফিল মানে যেখানে নসিহত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনি কোরআনের বিধানের ক্ষেত্রে মানুষকে নসিহত করুন, মানুষকে শুনিয়ে দেন। কাকে বলতেছেন? নবীজিকে। আচ্ছা, এখানে নবীকে বলার উদ্দেশ্য শুধুমাত্র নবী নয়, আমাদেরকেও বলা। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, হে নবী মুহাম্মদ, হে চাদরওয়ালা, আপনি নামাজ আদায় করুন রাত্রিবেলা। এর উদ্দেশ্য শুধুমাত্র নবীকে না, উদ্দেশ্য আমাদেরকেও। আল্লাহ বলেছেন, হে নবী আপনি ইস্তিগফার করুন। নবীর তো গুনাহ নাই, নবী কেন ইস্তিগফার করবে? এর অর্থ হলো আমাদেরকে বোঝাচ্ছে আমরা যেন ইস্তিগফার করি। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেক জায়গায় বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আপনার প্রতিপালক আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, তিনি কারো কাছে আসেননি, তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করেননি। আচ্ছা, এইগুলি কথাকে শুধু নবীজি বলবেন, আমাদের স্বীকারোক্তি দিতে হবে, আমাদের দিতে হবে। সুতরাং আল্লাহ যে বলতেছেন তুমি দিন প্রচার করো হে নবী মুহাম্মদ, এর দ্বারা শুধুমাত্র নবীকেই উদ্দেশ্য নয়, আমাদেরও প্রচার করতে হবে। যেরকম ভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভিতর তিনি বলেই দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা তোমাদের পরবর্তী যুগে যারা আসবে তাদেরকে পৌঁছে দাও। তারা তাদেরকে এভাবে একের পর এক পৌঁছে দিতে থাকবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইরশাদ করলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমরা আমাদের পরবর্তী মানুষের কাছে পবিত্র ভাবে দাওয়াত দিব, কিসের ভিত্তিতে দাওয়াত দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি চিরকাল থাকবো না, তবে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের মাঝে। তারাকতু ফীকুম আমরাইন, কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব অর্থাৎ পবিত্র কোরআনে কারীম, ও সুন্নাত রাসূল এবং আমার হাদিস, এই দুটিকে সামনে রেখে তোমরা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সামনে তোমরা আগিয়ে যাবে, মানুষকে ওয়াজ নসিহত করবে, মানুষদেরকে দ্বীনের কাজে ডাকবে। এই সমস্ত মাহফিলে তো দ্বীনের কাজেই ডাকা হয়, তাই না? মানুষদেরকে সঠিক কথাই বোঝানো হয়। আর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি ক্যাটাগরি দিয়ে দিলেন কোরআন এবং হাদিস থেকে মানুষদেরকে ডাকবো, কোরআন এবং হাদিস থেকে ডাকলে কি হবে, তার গুরুত্ব কতটুকু? আল্লাহ তাআলা উত্তর দিয়ে আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে কারীমকে নাযিল করে দিলাম, মানুষেরা যেন এই পবিত্র কোরআনে কারীমকে পড়ে, এই পবিত্র কোরআনে কারীমকে অনুসরণ করে তারা যেন অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে চলে আসে, তারা যেন কুফর শিরক থেকে বের হয়ে আমি আল্লাহর দিকে, তাওহীদের দিকে, একত্ববাদের দিকে, জান্নাতের দিকে ফিরে আসে। আল্লাহু আকবার। সুতরাং কোরআন হাদিস যদি আমরা মানি, তাহলে আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আসতে পারবো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ক্ষেত্রে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আমার পবিত্র কোরআনে কারীমকে মানলেই হবে না, আমার পবিত্র কোরআনে কারীমকে যেমনই ভাবে মানো তদ্রুপ ভাবে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির হাদিসকেও মানতে হবে। আল্লাহ বলতেছেন, এটা মুহাম্মদের কথা নয়, এটা আমার রাসূলের কথা নয়। আল্লাহ বলতেছেন, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবী মুহাম্মদের উপরে নাজিল করি, আর মুহাম্মদ তার নিজের ভাষায় তোমাদেরকে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি বলেন ওহী দুই প্রকার, একটা হলো সরাসরি যেটা আল্লাহর কাছ থেকে যেই ভাষায় এসেছে এই ভাষায় বর্ণনা করা হয়েছে, যেটা এটাকে বলা হয় কোরআন, এটাকে বলা হয় ওহী মাতলু। আর একটা হলো ওহী গায়রে মাতলু, যেটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দ বা বাক্য দ্বারা উচ্চারণ করেছেন, নবীজি সেই বাক্য বা শব্দ দ্বারা উচ্চারণ করেননি। আল্লাহ বলেছেন তুমি নিজের ভাষায় আমার এই কথাটাকে বুঝিয়ে দাও তুমি যেভাবে পারো। নবীজি নিজের ভাষায় যেটা ব্যবহার করেছেন এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু, অর্থাৎ হাদিস। আমরা যেটাকে হাদিস বলে জানি এটাকে কি বলা হয়? হাদিস। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নাকি কোনো ব্যক্তি এই মাহফিলের মানুষের কাছে ওয়াজ নসিহত করে, মানুষের কাছে দ্বীন ধর্ম পৌঁছে দেয়, তাহলে কি হবে? নবীজি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে সমস্ত মানুষ সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে, যে সমস্ত মানুষ মানুষদেরকে আল্লাহর দিকে জান্নাতের দিকে ডাকে, সৎ পথ দেখিয়ে দেয়, তারাই হলো কুনতুম খায়রা উম্মাত, তারাই হলো আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ জাতি, তারাই হলো সর্বোত্তম উম্মত। সুতরাং এই ওয়াজ মাহফিলের ভিতর কি করা হয়? মানুষদেরকে সৎ কাজের দিকে তো ডাকা হয়, তাই না? অসৎ কাজের দিকে নিষেধ করা হয়। তাহলে এই যে একটা কথা হলো কি, এই যে দ্বীন প্রচার করা, এটা শুধুমাত্র মাহফিলের ক্ষেত্রে না, যে যেভাবেই করেন প্রত্যেক ক্ষেত্রে এই হাদিসগুলি গিয়ে তার সাথে, এই কোরআনের আয়াতগুলি তার সাথে গিয়ে অ্যাডজাস্ট হবে। তবে আমাদের আজকে বিষয়বস্তু যেহেতু ওয়াজ মাহফিল, এর জন্য আমি বারবার ওয়াজ মাহফিলের সাথে লাগিয়ে দিব। আর যে সমস্ত মানুষ পৃথকভাবে বা যে যেভাবে দ্বীনের খেদমত করেন, প্রত্যেকের কাছেই এই সমস্ত ফজিলতের হাদিসগুলি আপনাদের কাছেও গিয়ে বর্তাবে বা প্রবর্তিত হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কি হবে? সে কথার জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে আর উত্তম মানুষ কি হতে পারে? তার চেয়ে উত্তম কথা কি হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে একত্রিত করে, মানুষদেরকে আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে। আচ্ছা, এই যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকবে, বা আমরা মাহফিলের ভিতর যে সমস্ত বক্তা দাওয়াত দেয়, তাদের গুণাগুণ, তাদের ক্যাটাগরি কি হতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বক্তাদের কি কি গুণ থাকতে হবে সে কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে আমরা যে বক্তা দাওয়াত দেই, যে সমস্ত মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, তাদের তিনটা গুণ থাকতে হবে। তারা তিন ক্যাটাগরিতে মানুষদেরকে দাওয়াত দিবে। কি কি? এক নম্বর হলো বিল হিকমা, তাদের ভিতর হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, ইলম থাকতে হবে। আমরা যাদেরকে মাহফিলে দাওয়াত দিব তাদের কি থাকতে হবে? ইলম থাকতে হবে, আলেম থাকতে হবে। বর্তমানে ওয়াজ মাহফিলের মঞ্চে এমন মানুষও ধরে আছে যারা আলেম নয়, যারা আলেম নয়। দেখবেন দেখা যায় যে 26 ইঞ্চি বক্তা, 24 ইঞ্চি বক্তা, বা যে পুরুষ মহিলা থেকে পুরুষ হয়েছে এমন বক্তা, মানে জ্ঞান ট্যান কিচ্ছু লাগে না, খালি তারা নিয়ে বসে দেয় আর মানুষ তারা দেখার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিল হিকমা, তার জ্ঞান থাকতে হবে, সে আলেম হতে হবে, তার প্রজ্ঞা থাকতে হবে। তারপর বলতেছেন ওয়াল মাউইযাতিল হাসানা, সেই ব্যক্তি সুন্দর সুন্দর উপদেশ দিতে হবে। বর্তমানে অনেক বক্তা আছে দেখবেন ওয়াজ মাহফিলে এসে গান গায়, কমিটি করে, এই কমিটি করে নাটক মঞ্চের মতন করে, আর মানুষ এগুলার জন্য খুব দাওয়াত দেয় তাকে। আল্লাহ বলতেছেন তারা এইভাবে ওয়াজ করতে পারবে না। বক্তারা ওয়াজ করবে বিল হিকমা, জ্ঞান থাকতে হবে, আলেম হতে হবে। আর একটা বিল মাউইযাতিল হাসানা, উত্তম ভাবে সুন্দর ভাবে দাওয়াত দিতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং কোরআন হাদিস থেকে যুক্তি পেশ করে, কোরআন হাদিস থেকে সুন্দর করে মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এখন এখানে তিনটা ক্যাটাগরির কথা বলছি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তারা দুটি বিষয়ের উপরে
ভিত্তি করে তারা দিন প্রচার করবে, ওয়াজ করবে, নসিহত করবে কি কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূল, কোরআন এবং হাদিস থেকে। আচ্ছা, এখন দুঃখের বিষয় হলো বর্তমান সমাজে, সব সমাজে, পুরা বাংলাদেশে এমন একটা বিষয় আমরা মনে করি বক্তার থাকতে হবে, যে বিষয়টা কথা আল্লাহ এখানে বলে নাই, বা আল্লাহ যেটা বলে নাই আমরা সেটার দিকে দৌড়াই। সেটা হলো এই যে আমি 3টা গুণ বললাম আর 2টা ব্যক্তির উপরে ওয়াজ করতে হবে বললাম, এটার ভিতর কোথাও তো বলা হয়েছে না যে সুর থাকতে হবে বক্তার। বলছে এই কথা কিন্তু পাই নাই, আপনারা সামনে তো মাত্র বললাম। কিন্তু বর্তমানে সারা বাংলার মানুষ মনে করে কিচ্ছু লাগবো না, যে বক্তাকে দাওয়াত দিব 1 নম্বর ক্যাটাগরি, তার সুরটা সুন্দর লাগবে, আর 2 নম্বর সে যেন মানুষ ধরে রাখতে পারে মাঠে, সে যেমন চাতা করুক, সে কমেডি করুক, হাসাহাসি করুক, নাচানাচি করুক, এমন বক্তা লাগবো যেন এক টান মেরে মানুষকে কান্দায় ফেলা, এমন বক্তা লাগবো। আর সুরটা লাগবো খুব সুন্দর, শূন্য হলে চলতো না। তো সুরের কথা তো এই 3, আমি যে এখানে 5টা বললাম একটাও নাই। আল্লাহ পাক সুরের কথা বলেন না, কিন্তু আমরা সুরের জন্যই বর্তমানে যেই সমাজে যাবেন সব জায়গায় বলে বক্তার সুরটা হলো, বক্তা ওয়াজ করে জমায়া ফেলাইছে, কি ওয়াজ যে করছে, জমায়া লাইছে। আর সুর না থাকলে না, জমানো হয়েছে না, বক্তাটা ভালো না। তো আমি বললাম বক্তার কি কি ক্যাটাগরি, কি কি গুণ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের মধ্যে হতে এমন একটি দল, এমন এক শ্রেণীর মানুষ কেন বের হয় না, যেই শ্রেণীর মানুষেরা অন্যান্য মানুষদেরকে দলে দলে কোরআন হাদিসের কথা বুঝাবে, জাহান্নামের ভয় দেখাবে। আচ্ছা, ওয়াজ মাহফিলে কি এগুলি তো করা হয়? জাহান্নামের ভয় দেখা হয়, কোরআনের কথা বলা হয়, তাহলে কি ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি রব্বুল আলামিন আয়াতে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষদেরকে বারবার কোরআন হাদিসের কথা শুনিয়ে দেন, নিশ্চয়ই মুমিনদের উপকার হবে। মুমিনদের কি হবে? উপকার হবে। তাহলে কি ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? এই সমস্ত আয়াতের দ্বারা বুঝলাম আছে। আর বক্তার কি কি গুণ থাকতে হবে সেটাও বুঝলাম। আচ্ছা, এখন আমরা জানবো ওয়াজ মাহফিলের ফজিলত কি, অর্থাৎ লাভ হবে কি। ওয়াজ মাহফিল এটা হলো একটা পাঠশালার মতন, সর্বসাধারণের। এখানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, প্রত্যেকে মানুষ এখানে বসে শিখার জন্য যে কি বলতেছে ওয়াজ মাহফিলের ভিতরে, সেটা তারা শিখে। এটা একটা সর্বসাধারণের পাঠশালা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে তিনি বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতের মাঝে, মুসলমানদের মাঝে আপনি ওয়াজ নসিহত করুন, পবিত্র কোরআনে কারীমে শুনিয়ে দেন। শোনালে কি হবে? আল্লাহ বলতেছেন, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের অন্তরটা নরম হয়ে যাবে, তারা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আমার কুদরতি পায়ে পড়ে তারা ক্ষমা ভিক্ষা চাইবে। এই যে আমরা শুনলাম যে কোরআন হাদিসের কথা বললে মুমিনদের অন্তরটা নরম হয়ে যায়, তাহলে ওয়াজ মাহফিলে গেলে কি কি বুঝলাম আমরা? ফজিলত আছে না নাই? আল্লাহ নিজে বলতেছেন তো এখানে মুমিনদের উপকার হবে। নবী আমার কথা শোনার পর, কোরআন হাদিসের কথা শোনার পর মানুষের অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষের অন্তরটা নরম হবে। আর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে সমস্ত মানুষ ইলম অর্জনের জন্য কোথাও যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুতরাং কোন ব্যক্তি যদি এই নিয়তে মাহফিলে যায় যে আমি আজকে ওয়াজ মাহফিলে যাব, এখান থেকে জ্ঞান অর্জনের জন্য হুজুর কি বলে সেই অনুযায়ী আমি চলবো, এটার জন্য যদি যাই, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আপনি আসবেন মাহফিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এটা শুধুমাত্র মাহফিলে না, প্রতিটা আপনি যদি ইলম অর্জনের জন্য যেখানে যান সেখানে। তাহলে কি বুঝলাম? ওয়াজ মাহফিলে গেলে লাভ আছে না? আরো লাভ আছে। কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়াখরুজ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোথাও যাবে, ওই ব্যক্তি আবার ঘরে ফিরে আসার আগ পর্যন্ত তার আমলনামায় জিহাদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি ওয়াজ মাহফিল শোনার জন্য ওয়াজ মাহফিলে আসবেন, যতক্ষণ এখানে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি জিহাদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিতে থাকবে। তাহলে কি ওয়াজ মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? অবশ্যই আছে। আর কি হবে? এক সাহাবী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলি ফি জুহরিহা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, যখন কোনো মানুষ কোনো দ্বীনি মজলিসে যাবে, যখন কোনো মানুষ ইলম অর্জনের জন্য যাবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা এবং আকাশের উপরে যত আহলুস সামাওয়াত, যত আহাল আছে, যত অধিবাসী আছে, এবং জমিনের নিচে যত অধিবাসী আছে, এবং জমিনের উপরে যত অধিবাসী আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাত্তা নাম, এমনকি পিপিলিকা পর্যন্ত গর্তের ওই যে ব্যক্তি ইলম অর্জনের জন্য গেল তার জন্য দোয়া করতে থাকে রহমতের। আপনি ওয়াজ মাহফিলে আসলেন, আপনার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করবে, আল্লাহ আপনার এই বান্দা ওয়াজে যাচ্ছে, ইলম অর্জনের জন্য দোয়া করি আপনি তাকে কল্যাণ দান করেন, রহমত বরকত দান করেন। আল্লাহু আকবার। নবীজি আর এক হাদিসে বলেন, যে সমস্ত মানুষ ইলম অর্জনের জন্য রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেন। আপনি মাহফিলে যাচ্ছেন, ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর অনেক উপকারের কথা তিনি বলেছেন। তো যত সময় সংক্ষিপ্ত, এত উপকারের কথা বললে পরে আমার আলোচনা গুছিয়ে শেষ করতে পারবো না। তাহলে কি ওয়াজ মাহফিলে যাওয়ার দ্বারা উপকার আছে না নাই? আছে। এখানে মানুষদেরকে সতর্ক করা হয়, মানুষদেরকে জান্নাতের বর্ণনা দেওয়া হয়, জাহান্নামের ভয় দেখানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কথা এখানেই বলা হয়। এছাড়াও সমসাময়িক যখনই বাংলাদেশের ভিতরে বা সারা বিশ্বের ভিতর ইসলামের উপরে আঘাত আসে, তখন এই সমস্ত ওয়াজ মাহফিল থেকেই সারা বিশ্বের বা বাংলাদেশের সমাজের মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া হয়, তাই না? সতর্ক করে দেওয়া হয়। তো কয়েকদিন আগে আউল বাউল ফাউল এই সূরা নাসের অপব্যাখ্যা করেছিল, কুল আউযু বিন্নাসি মালিকিন নাসি, সবাই নাসে, আল্লাহও নাসে, আমরাও নাসি। এই সমস্ত অপব্যাখ্যা যখন দেয়, এই সমস্ত ওয়াজ মাহফিল থেকে তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়, জাতিকে সতর্ক করে দেওয়া হয়। যখন তাসলিমা নাসরিনের মতন নাস্তিকেরা পর্দার বিপক্ষে কথা বলে, যখন তারা বলে যে পুরুষ যদি 4টি বিয়ে করতে পারে, আমরা মহিলারাও 4টি বিয়ে করতে পারবো, নাউজুবিল্লাহ, এই সমস্ত ওয়াজ মাহফিল থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। যার কারণে তাসলিমা নাসরিনের মতন নাস্তিক বোরকা পরে অবশেষে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর তো সবচেয়ে হতভাগা জাতি কারা জানেন? নাস্তিক। সমস্ত মানুষ দুই প্রকার, এক হলো আস্তিক আর এক হলো নাস্তিক। আস্তিক কাকে বলে? আস্তিক হলো যারা এই কথা বিশ্বাস করে যে আমাদেরকে কেউ সৃষ্টি করেছে। আস্তিক আবার অনেক প্রকার। আমরা মুসলমান, আমরা আস্তিক। আমরা কি মনে করি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। হিন্দুরাও আস্তিক, তারা কি মনে করে? যে ভগবান তাদেরকে সৃষ্টি করেছে। খ্রিস্টান, ইহুদি যারা আছে প্রত্যেকেই মনে করে যে আমাদের একজন স্রষ্টা আছে। তবে আমরা মানে আল্লাহকে, তারা এক একজন মানে এক একজনকে। কিন্তু নাস্তিক এমন এক জাতি যারা কাউকে মানে না। তারা বলে যে পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নাই, নিজে নিজে একা একাই প্রাকৃতিক ভাবে হয়ে গেছে। তাদের মতো হতভাগা জাতি নেই। যখন নাকি দেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে কেউ কোরআনকে অবমাননা করে বা হাদিসকে অবমাননা করে, কোরআনের হাদিসের ইসলামের উপরে আঘাত করে, তখন এই সমস্ত ওয়াজ মাহফিলের মঞ্চ থেকেই বুঝিয়ে দেয়। যখন ভাস্কর্য আর মূর্তি নিয়ে বাংলাদেশের ভিতরে এক ধরনের মানুষেরা পেরেশানিতে ভুগতেছিল, তখন এই সমস্ত ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে, ভাস্কর্য যেই মূর্তিও সেই দুটো একই জিনিস। একই জিনিসের দুই নাম আছে না? কেউ কয় কদু, কেউ কয় লাউ, কেউ কয় কদু, কেউ কয় বউ, কেউ কয় বধূ, কেউ কয় আনন্দ, কেউ কয় ফুর্তি, কেউ কয় ভাস্কর্য, কেউ কয় মূর্তি। ঘুরে ঘুরে সব একই। যখন কাদিয়ানীরা মাথা চারা দিয়ে উঠে, তারা যখন বলে আজানের ভিতরে বলতে হবে আশহাদু আন্না কাদিয়ানী রাসূলুল্লাহ, এই সমস্ত ওয়াজ মাহফিল থেকে তাদেরকে বানচাল ঘোষণা করা হয়, তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়। তাহলে কি ওয়াজ মাহফিলের দরকার আছে না? আচ্ছা, আপনি বলতে পারেন হুজুর কয়জন ওয়াজ মাহফিলে ঠিক হলো? অনেক মানুষ ঠিক হয়েছে। ওয়াজ মাহফিলের জন্য অনেক যুবকেরা নামাজ ধরেছে, অনেক দাড়িহীন লোকেরা দাড়ি রেখেছে। দেখবেন গাড়িতে উঠলে, খেতে গেলে মানুষগুলি গাড়িতে যাচ্ছে, ওয়াজ মোবাইলে ছেড়ে তারপর যাচ্ছে। অনেক মানুষ এরকম আছে, খেতে কাজ করে ওয়াজ ছেড়ে দেয়।
ওয়াজ মাহফিল এই সমাজ ও সভ্যতা উন্নতিতে ওয়াজ মাহফিলের অবদান অনস্বীকার্য। আর যারা ঠিক হয় না তারা নিজের দোষ। আমি রোগী থাকার পর আমি যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি ঔষধ দেয় আর ওই ঔষধ অনুযায়ী আমি যদি ঔষধ না খাই, তাহলে আমি ভালো হব না? তাহলে দোষটা কি ডাক্তারের না আমার? দোষটা আমার, ডাক্তারের না। ডাক্তারের তো ঠিক ওষুধ দিয়েছে। তদ্রূপভাবে মানুষ গঠিত হয় দুটি জিনিস, একটা হলো তন আর একটা হলো মন। মন মানে যেটা আমাদের মন মানসিকতা, আর একটা হলো তন মানে শরীর বদন। এই আমাদের শরীরকে পরিচালনা করে আমাদের মন। আমি যদি ইচ্ছা করি যে আজকে আমি অমুক কাজে যাব, ইচ্ছা করার পরে তো আমি যাই, পরে তো সেটা বাস্তবায়ন করে শরীরে, তাই না? তদ্রূপ ভাবে মানুষের যেরকম ভাবে শরীরের ভিতরেও সুস্থতা হয়, মনের ভিতরেও সুস্থতা হয়। এই সমস্ত ওয়াজ মাহফিলে যাওয়ার পর যখন ইসলামী চিকিৎসক মুফাসসিররা বিভিন্ন সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেয়, আর ওটা যদি আমরা না মানি, ওটা তো বক্তার দোষ নেই, এটা তো আমাদের দোষ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি ঘটনা বলতেছি, মনে পড়লো। এক এলাকায় 3 জন চোর ছিল। কি ছিল? 3 চোর ছিল, এবং প্রতিটা চোরই একে অপরকে দেখতে পারে না। তারা নিজেরা অনেক বিরোধ, একজন আরেকজনকে দেখতে পারে না। তো 2 দিন পর পরে এলাকার ভিতরে মুরগি চুরি হয়, হাঁস চুরি হয়, ছাগল চুরি হয়, একের পর এক চুরি আছে। মেম্বার আর চেয়ারম্যান তারা বিচার করতে এই 3 চোরে হয়রান হয়ে গেছে। অবশেষে মসজিদের ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমরা তো অনেক বিচার আচার করলাম, অনেক কিছু বুঝাইলাম, 3 চুরি আর ঠিক করতে পারলাম না। তা আপনার কাছে দিলাম 1 সপ্তাহ, আপনি রেখে তাদেরকে কোরআন হাদিসের সুন্দরভাবে ভালোভাবে বুঝান, যদি ঠিক হয়। কি বলছিলাম শুরুতে, 3 চুরির ভিতরে কিন্তু মিল নেই। তারা শত্রুতা একে অপরের সাথে। কেন? তুই চুরি না করলে আমি বেশি চুরি করতে পারি। আমি টার্গেট করলাম ছাগলটা চুরি করবে, তুই যা চুরি করে নিয়ে আসলে, এর জন্য একে অপরকে দেখতে পারে না। আচ্ছা, ইমাম সাহেবকে দিল। ইমাম সাহেব সুন্দর করে হাদিস বুঝাচ্ছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একের পর এক হাদিস বুঝাচ্ছে, তোমরা চুরি করে না, এমন হবে। এক চুরে একদিন 3 জন বসলো, বসার পর ইমাম সাহেব বলতেছে, যদি চুরি করা করে ইসলামী বিধান হলো হাত কাটা হবে, আর জাহান্নামের ভিতরে তোমরা চিরকাল শাস্তিতে থাকবে। এক চোর বলে যে হুজুর এর থেকে আরো ভয়ঙ্কর কঠিন কোনো হাদিস নাই। কেন? যেগুলি বলতেছি এগুলি তো সহ্য করতে পারবে না। বলতেছে হুজুর আরো কঠিন হাদিস বলেন, যে আমার সাথে একটা চোর, হ্যাঁ যেন ঠিক হয়। হ্যাঁ ভালো করে শুনো, চুর করলে কি শাস্তি হয়, এমন হাদিস করে কেড়ে জাহান্নামে গেলে সাথে সাথে কল্লা ফালাইয়া দিও, মাথা একবারে কেটে লেগো, এমন হাদিস কর। হ্যাঁ ঠিক হোক। আর ইমাম সাহেব যখন হাদিস বলে, এক চোর আর এক চোরের দিকে তাকায় বলে, শুন বালা করে কি কয়। আচ্ছা, নিজে এই কথা চিন্তা করে না যে আমাকে বলছে আমি ঠিক হই। হ্যাঁ, কি মনে করে যে আমার সাথে একটা চোর, হ্যাঁ ঠিক হোক। এইভাবে যখন 1 সপ্তাহ বুঝাইলো, বুঝানোর পর শুক্রবার দিন মেম্বার সাহেব বলে দিছে যে শুক্রবার দিন তারা চলে যাবে, তাদেরকে দূর করে দিবেন। এখানে তারা শুক্রবার দিন সুন্দর করে ইমাম সাহেব আসলো, আসার পর নামাজ পড়াইলো, দেখে 3 চোর একটাও মসজিদের ভিতর নেই। রুমে গেছে, যাওয়ার পর দেখে 3 চোরে খাতা বালি যা আছে সব লয়ে চুরি করে ফলাইছে। আচ্ছা, এই চোর 3টা তাদেরকে ঠিক করা কোনোদিন যাবে? তাদের মন মানসিকতায় অসুস্থতা ঢুকছে। তাদের প্রত্যেকের মনে করা দরকার ছিল যে আমাকে বলতেছে। তদ্রুপ ভাবে প্রতিটা সমাজে, প্রতিটা জায়গায় একজন মুফাসসির বা হুজুর যখন ওয়াজ করে, মিথ্যা কথা ছেড়ে দেও, তখন শ্রোতারা মনে করে আমার কথা বলতেছে না, ওই যে আমি ডাক্তারি না, আমার চাচাতো ভাই তারই বলতেছে। মনে মনে ভাবে আসছে নাকি এটা। ভালো করে শুনো ইমাম সাহেব কি কয়। যখন ইমাম সাহেব বলে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, তখন এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর দিকে বর্তমান সমাজের অবস্থা তাকিয়ে দেখে, চাচা বাচ্চার দিকে তাকা, কই বাচ্চা আসছে কিনা, হুজুর কি কইতাছে ভালো করে শুনুক। বাচ্চা মনে মনে ভাবে চাচা আইছে কিনা দেখি, কি বলতেছে হুজুরে, ভালো করে শুনুক চাচা। কিন্তু বাচ্চা এটা ভাবে না যে আমার কথাই বলতেছে, চাচা ওটা ভাবে না যে আমার কথা বলতেছে। যখন বলা হয় গীবত করেন না, তখন একে অপরে কথা ভাবে। যখন বলা হয় যে অন্যের সম্পদ লুণ্ঠন করেন না, যে বোনের এই সম্পদের ওয়ারিশের ভাগে দিয়ে দেন, কিন্তু তখন একজন আর একজনের কথা ভাবে যে আমার কথা বলতেছে না, আমার ভাইয়ের কথা বলতেছে, কই আসছে কিনা সে মনে মনে দেখে, আর মনে মনে খুঁজে, আর মনে মনে ভাবে যে হুজুর তার কথাই বলতেছে, আমার কথা না। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও মুসলিম ঠিক হবে না। সুতরাং ওয়াজ মাহফিলের ভিতর যে সমস্ত হুজুররা ওয়াজ করে, হুজুরের দোষটা আমাদের। আর হুজুর কেমন আনতে হবে সেই ক্যাটাগরি আমি একটু আগে বলেছি, কোরআন থেকে সুন্দর করে গুণাগুণ দিয়েছি। যদি হয় তাহলে এভাবে যখন ওয়াজ করা হবে, আর যখন প্রতিটা মুসলিম মনে করবে যে আমাদেরকে বলতেছে সেই জাতি ঠিক হবে, আর নতুবা কোনো জাতি ঠিক হবে না কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে। এটা গেল এই অবস্থা। এখন আসেন শ্রোতা হলো 5 প্রকার। যারা ওয়াজ শ্রবণ করে, কত প্রকার? 5 প্রকার। 1 নম্বর প্রকার হলো, দেখবেন কিছু শ্রোতা আছে যারা
মাহফিলের প্যান্ডেলে এসে ওয়াজ শুনে বসে বসে। আর কিছু আছে তারা ওয়াজ শোনার জন্য আসে কিন্তু প্যান্ডেলে আসে না, তারা দোকানপাটে ঘুরে চা খায় আর ওই দিক দিয়ে দোকানপাট ওই দিক দিয়ে ঘোরাফেরা করে আর বসে বসে ওয়াজ শুনে মনে করে যে চা খাইতেছে, ওয়াজ তো শোনা যাইতেছে। আর এক পার্টি আছে যারা খাবারের দাওয়াত দিলে শুধুমাত্র খাবার খাইয়া চলে যায়। খাবার যেহেতু আপনাদের জন্য রান্না করা, এই ওয়াজগুলি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্যে না, আমি সবার জন্য বলতেছি। খাবার যেহেতু আপনাদের জন্য বা মেহমানের জন্য রান্না করা হয়, তারা তো আসবেই, খাবেই, না খাইলে তো খাবার নষ্ট হবে। তবে এরকম দেখা যায় যে মাহফিলে লোক নাই, লোক আসছে ঠিকই, সব খাবার খায়া খালি পেছন দিক দিয়ে চলে যায়। আমি দাঁড়ায় দাঁড়ায় বলি, কি গো ভাই আসেন, বড় বক্তা আসছে। চাচা দেখে যান, বড় বক্তা আসছে। হুজুর দেখছি। দেখার জন্য তো এখানে প্যান্ডেল করা হয়েছে না, এখানে মূলত করা হয়েছে আপনারা খাবার খেয়ে বসবেন, ওয়াজ শুনবেন। লোকের অভাব নাই মাহফিলে, কিন্তু খাবার খেয়ে সব চলে যায়। এখানে তো খাবারের দাওয়াত দেওয়া হয়েছিল না, দাওয়াত দেওয়া হয়েছিল আপনারা মাহফিলে আসবেন আর মাহফিল এখানে শুনবেন, পাশাপাশি আপনারা খাবার খাবেন। আর যদি এরকম হয় যে এখানে দাওয়াত নেই, মাহফিল শুনে না, শুধু খায়া চলে যাবো, এটা হইল না। আচ্ছা গেল। আরেক প্রকার আছে যারা ওই আগের শ্রেণীর লোকরা তো আসছে, দোকানপাট আসছে, আসে এখানে চা খাইলো, শুনলো। আবার আরেক শ্রেণীর লোক আসে খাবার খায় চলে গেলে, একটু শুনলো। আরেক শ্রেণীর লোক চিন্তা করে মাইক তো বেশ কয়েকটা লাগাইছে, আমার বাড়ি থেকে শোনা যায়, শীতের রাত যাওয়া দরকার নাই, লেপের নিচে শুয়ে শুয়ে শুনবো। শোনাই তো উদ্দেশ্য, শোনা যাইতেছে তো এখান থেকে, আমি লেপের নিচে শুয়ে শুয়ে শুনবো। এরকম ভাবে অনেক লোক। আরেক দল মনে করে 5 নম্বর প্রকার যেটা, যে হুজুর যা ওয়াজ করবো এটা তো আমরা জানি, নামাজের কথা একটু কইবো, এটা কে না জানে, বাপ মারে কষ্ট দেওয়া যাবে না, এগুলি তো বলবো, এগুলি তো আমি জানি, এগুলি আর যায় কি করবো। আচ্ছা, এই 5 প্রকারের ভিতরে আমি ব্যবধান করে দিব। এই 5 প্রকারের ভিতরে কারা সঠিক রাস্তা আছে আর কারা ভুল রাস্তায় আছে। 1 নম্বর আসেন। 1 নম্বর বলছিলাম যারা প্যান্ডেলের ভিতরে আসে, তারা আবার 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর লোক আসে, তারা সত্যিকারে ওয়াজ মাহফিল শোনার জন্য, যে শুনবো হুজুরে কি কয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। আর আরেক শ্রেণীর লোক আসে যে হুজুরের সুরটা কেমন দেখবো, ওয়াজটা কেমন জমায়। যদি ওয়াজ ভালো হয়, সুর ভালো, তাহলে বাড়িতে যার বলে ওয়াজটা একবারে ধরে না সেরা জমায়া ফেলাইছে, কি বক্তা আনছে কঠিন। আর যদি কণ্ঠ না ভালো হয়, না ওয়াজ জমাইতেছে না হুজুরে, তারা আসে ওয়াজ জমলো কি জমলো না, হুজুর কি করলো, এটা দেখার জন্য। আরেক শ্রেণীর লোক আসে, দেখবেন যারা আসে, আসার পর কিছু শূন্য চলে যায়, বা তারা যখন মুনাজাত শুরু হবে তার আগে চলে যায়। আচ্ছা, মুনাজাতে অংশগ্রহণ করলে কি হবে? আসেন হাদিসের দিকে যাই, 2টি হাদিস। 1 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতাল্লাহি খাসাতান আলাল আরদি ইলাল ইনসান। যেই জায়গাতে অনেকগুলি মানুষ বসে মুনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটা দৃষ্টি ওই মাঠে পড়ে। এতগুলি মানুষ কেন কাঁদতেছে, কি হচ্ছে তাদের? আল্লাহ পাকের এক বিশেষ রহমত তাদের উপরে পড়ে। তাহলে কি এটা দরকার আছে না রহমত পড়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা হাদিসের ভিতর বলেন, যেই জায়গায় 40 জন মানুষ একত্রিত হয়ে মুনাজাত করে, আমি গুনাহগার হতে পারি, তবে 40 দিনের ভিতর সবাই তো আর একরকম গুনাহগার না। নবীজি বলেন, কোন একজনের উসিলা করে আল্লাহ সবার দোয়াকে কবুল করে নেয়। তাহলে কি মাহফিলে মুনাজাত শেষ করে দেওয়াটা ভালো না? আর যদি চিন্তা ভাবনা করে যে যেমন কালেকশন শুরু করবো, খালি জায়গা কালেকশন শুরু হইবে, ওয়াজ শেষ, তাহলে মুনাজাত হাদিস দ্বারা কি বললেন, কি বুঝলেন? মুনাজাত না করেও চলে গেলে হবে নাকি করাটা দরকার? করাটা দরকার। আর যে সমস্ত মানুষ এখানে বসলো আর যারা দোকানপাটে ঘোরাফেরা করলো, তাদের ভিতরে পার্থক্যটা কি? তাদের ভিতরে অনেকগুলি পার্থক্য আছে। কি কি পার্থক্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলতেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, ক্বালা হালকায যিকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় 4 মিনিট বেশি হয়েছে, আর মাত্র 4টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নেই, যত গুরুত্বপূর্ণ একটা ওয়াজ করতেছি মাহফিল সম্পর্কে, আর 4টা মিনিট সময় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন দুনিয়াতে চলাফেরা করো, যেই জায়গাতে জান্নাতের বাগান দেখবে সেই জায়গাতে বসো। সাহাবীরা বলেন, দুনিয়াতে জান্নাতের বাগান কই? নবীজি বলেন, যে জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এটাই জান্নাতের বাগান, এখানে তোমরা বসো। তাহলে এই মাহফিলটা কি জান্নাতের বাগান না? তাহলে এখানে বসার থেকে কি দোকানে চা খাওয়াটা বেশি উত্তম? ওইখান থেকে শোনা যাইতেছে, কিন্তু শুনলেই তো হবে না, শোনার ভিতরে কেমন পার্থক্য সামনে আসতেছে, ধারাবাহিক আলোচনা দ্বারা বুঝতে পারবেন। তাহলে ওই যে আপনি যে দোকানে বসে ঘোরাফেরা করলেন, ওটার ভিতরে কোনো ফজিলত নাই, ওই সম্পর্কে নবীজি কোনো হাদিস বর্ণনা করেন নাই। হ্যাঁ, একটা হাদিস বর্ণনা করছে, কি নবীজি বলতেছেন, আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার ভিতর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, বাজারঘাট। তাহলে এখানে বলা হলো জান্নাতের বাগান, ওই জায়গাকে বলা হলো একটা নিকৃষ্ট জায়গা।
তাহলে আপনি উৎকৃষ্ট কাজ, ভালো কাজ, উৎকৃষ্ট কাজে এসে নিকৃষ্ট জায়গায় বসে রইলেন। অনেক ভালো কাজ না এটা, না খারাপ কাজ? নিশ্চয়ই খারাপ কাজ। তারপর নবীজি বলতেছেন এখানে যারা থাকে সাকিনাতা রহমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হয়। এখানে যারা বসে, যারা দোকান পাড়ে বসলো তাদের উপরে সাকিনা রহমত নাজিল হইছে না? তারপর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তারা যখন মুজলিস করে এখান থেকে উঠে যা, মাগফিরাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককে ক্ষমা করার ঘোষণা করা হয়েছে। আর যে সমস্ত মানুষ দোকান পাড়ে বসে বসে চা খাইলো আর শুনলো আর ঘুরলো, তাদের তো ক্ষমার কথা এখানে হাদিসের ভিতরে বলছে না। তাহলে কোনটা ভালো? দোকান পাড়ে ঘোরা ওয়াজ শোনা ভালো না এখানে শোনা ভালো? এখানে শোনা ভালো। আর যে পার্টি মনে করলো যে দোকান পাড়ে বসে বসে শুনলাম, শোনাই তো উদ্দেশ্য মাইকের আওয়াজ যাইতেছে, ঘরের ভিতরে ল্যাপের নিচে শুয়ে শুয়ে শুনবো, তারা যেটা এটা পাবে। আর এখানে যারা মানুষ থাকে তাদের ভিতর সবচেয়ে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ হাদিসটা বুঝে নেবেন। কারণ দুঃখের বিষয় হলো আজকালকে মাহফিলের ভিতরে কোনো মানুষ নাই, সব মানুষ খালি বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। হাদিসটা কি ঐতিহাসিক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা আমি কি তোমাকে এমন একটা কথা বলবো যে কথার দ্বারা তুমি জান্নাত পেয়ে যাবে? জি ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি বলেন না, আবার বলতেছেন আবু হুরায়রা আমি কেমন কথা বলবো যেটার দ্বারা জান্নাত পাবেন? জি রাসূলুল্লাহ বলেন আমি প্রস্তুত আছি। নবীজি বলতেছেন তুমি প্রস্তুত হও, আমি কি কথা বলবো যেই কথার দ্বারা জান্নাত পাবে? জি ইয়া রাসূলুল্লাহ বলেন। কয়বার বলছে এখানে? 3 বার। এছাড়া আরো বিভিন্ন হাদিসে নবীজি এক কথা বলার আগে 3 বার কথা বলতো। আচ্ছা, তাদের কি মনোযোগ আছে না? অবশ্যই আছে। নবীকে প্রশ্ন করা হলো 3 বার কেন বলেন? নবীজি বলতেছে আমি যত কোরআন এবং হাদিসের কথা বলবো, আমি যত আল্লাহর কথা বলবো, তোমাদেরকে আমার দিকে প্রস্তুতি গ্রহণ, আকর্ষণ, মনোযোগ বাড়াচ্ছি। আচ্ছা, যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বকর আর উমর, তাদের থেকে আমাদের মনোযোগ বেশি না তাদের মনোযোগ বেশি? নবীজি কথা বলতেছে নিশ্চয়ই তারা মনোযোগী, এতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তারপরে মনোযোগী মানুষদেরকে, জান্নাতের সার্টিফিকেট মানুষদেরকে একবার নয়, 2 বার নয়, 3 বার কথা বলে মনোযোগ করাচ্ছেন। এবং নবীজি বলেন তোমরা আমার সামনে বসে আছো, আমি 3 বার বলার উদ্দেশ্য হলো এটাই, তোমরা যেন সরাসরি আমার দিকে হা করে তাকিয়ে থাকো, আর আমি বলবো কথাটা গিলে ফেলবে, একদম হজম করে ফেলবে, সুন্দর করে যেন মুখস্থ করতে পারো। এই যে মনোযোগের বিষয়টা কেমনে বোঝানো হলো। আর এখানে হুজুর ওয়াজ করতেছে, আপনি লেপের নিচে শুয়ে শুয়ে আপনার মনোযোগ আর নবীজির হাদিসের মনোযোগ কি এক হইলো? যদিও আপনি বললেন যে হুজুর শোনা তো যাইতেছে লেপের নিচে শুয়েও, শোনা যাইতেছে দোকান থেকেও, তাহলে মনোযোগ কি এক হলো হাদিসের সাথে আর আপনার সাথে? মনোযোগ এক হয়েছে না। সুতরাং আমরা বলতে চাই আমাদের এখানে যেহেতু একজন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আসতেছেন, তাহলে আমরা প্রত্যেকেই এখানে বসার চেষ্টা করবো। আশা করি ইনশাল্লাহ অতীতের রেকর্ডকে ভেঙে দিয়ে দরিনা সেরা মাঠে নতুন ইতিহাস সৃষ্টি হবে ইনশাল্লাহ। আর যারা দোকানদার বাইরে আছেন, আপনারা হয়তো এই বছর একটা দিন আরো ভালো করে ব্যবসা করবেন, করেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি আদেশ না, আমি আপনাদেরকে কাছে আমি পরামর্শ দিচ্ছি বা অনুরোধ করতেছি, আদেশ দিচ্ছি না কি, সেটা হলো আপনারা ব্যবসা করেন, কিন্তু যখন প্রধান বক্তা বসবে তখন কিন্তু মাহফিলের শেষ পর্ব, একবারে শেষ অধ্যায়, প্রধান বক্তা বসলে কিন্তু যারা যে রেডিমেড দোকান নিয়ে আসে, এই যে পোলাও, তারপর কুরমা টুরমা পেঁয়াজ নিয়ে আসে, তারাও কিন্তু গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেই। সুতরাং আমি বলতে চাই, অনুরোধ করতে চাই, আপনাদেরকে আদেশ দিচ্ছি না, পরামর্শ দিচ্ছি, যখন প্রধান বক্তা বসে এতক্ষণ তো ব্যবসা করলেন, এই দোকানটা বন্ধ করে আপনারা যদি আসেন ভালো হয় না? কারণ এমন একজন বক্তা, আমি যখন ওনাকে দাওয়াত দিছি তিনি তখন আমেরিকা ওয়াজ করে, এখন এই মুরব্বী বসে উনি আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে ওয়াজ করে। প্রশ্ন করতে পারেন হুজুর আমেরিকা কেমনে ওয়াজ করে? উনি কি ইংরেজি জানে বা ওটা কি মুসলমান রাষ্ট্র? ওইগুলি মুসলমান রাষ্ট্র হইতে হয় না, মূলত আমেরিকার নাগরিকরা বাংলাদেশে বক্তা দাওয়াত দেয়। ওইখানে যারা প্রবাসী বাঙালি আছে, পাকিস্তানি আছে, ভারতী, তারাই দাওয়াত দেয়। দেখবেন আপনারা অনেক হুজুরা বিদেশ যায় ওয়াজ করে, ওইখানে কিন্তু ওই দেশের নাগরিকরা দেয় না, ওই দেশের যারা ধর্মপ্রাণ আমাদের দেশের প্রবাসী বাঙালিরা তারা দাওয়াত দিয়ে নেই। সুতরাং আমি যখন হুজুরের কাছ থেকে ডেট নিলাম তখনও তিনি আমেরিকা ওয়াজ করেন। আমি অনেক দিন পর্যন্ত ফোন দিয়ে পরে তার পরিবার বারবার বলতেছে হুজুর আসেন, তারপর ডেট নিছি। তে আমেরিকার প্রবাসীরা হুজুরকে বাংলাদেশ থেকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া শোনার জন্য, আর আপনি সামান্য একটু সময়ের জন্য দোকানটা বন্ধ করে এখান থেকে এখানে যদি না আসতে পারেন, তাহলে এটা আপনি মনে করেন কেমন লাগে, বিষয়টা আপনার কাছেই রাখেন। আমি আদেশ দিচ্ছি না, পরামর্শ দিচ্ছি। এত বড় একজন বক্তা আসতেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যিনি সারা এশিয়া মহাদেশের ভিতর অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা। এজন্য বলতে চাই আপনারা শেষ পর্ব তো তখন দোকানটা বন্ধ করে এখানে চলে আসবেন এবং নিজেরাই ভলান্টিয়ারে কাজ করবেন। আমাদের পরিবেশ যদি আমরাই নষ্ট করি তাহলে কেমনে হয়? আমাদের মাহফিল, আমাদের এলাকার, আমরা এলাকার মানুষই যদি ঘোরাফেরা করি, তাহলে বাইরের মানুষ কি করবো?
আমাদের উচিত হলো আমরা আরো দাঁড়িয়ে যারা বাইরে মানুষ আছে তাদেরকে আরো বুঝায় বসায় দিব, ভাই একটু বসেন এখানে, চাচা এখানে বসেন, বাতিজা কই যাইতেছে এখানে বসো। আমরা নিজেরা আরো মানুষদেরকে বুঝে এখানে বসিয়ে দিব। আমরা এই চেষ্টা করব কিভাবে আমাদের মাহফিলটা কানায় কানায় ভরে যায়, কিভাবে মাহফিলটা সফল হয়। কারণ মাহফিলটা আমাদের যখন হয় পুরা যে কোনো জায়গাতে মাহফিল হোক, এটা একটা ঈদের মতন আনন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হতে পারে এই মাহফিলের উসিলায় পুরা আতরাফের কবরবাসীর কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য বলতে চাই আমাদের মাহফিল কিভাবে সুন্দর করার চেষ্টা করা যায় এটা করতে হবে। আর আমরা যদি মনে করি খালি কমিটির লোকই যা করার করবো না, এটা তো হইল না। কমিটির লোক তো যা করার চেষ্টা করতে আছে, আমারও তো একটা ব্যক্তিগত দায়িত্ব আছে না আপনাদের। আমরা দেখবো কোন দিক দিয়ে কি সমস্যা হচ্ছে, এটা আমরা নিজেরাই সমাধান করব। যদি না পারি তাহলে কমিটির লোককে বলবো যে এই দিক দিয়ে এই সমস্যাটা একটু দেখো তো কি করা যায়। বা যে সমস্ত মানুষ এই দিক সেদিকে আছে বিশৃঙ্খলা যেন না হয়, যেভাবে মাহফিলটা সুন্দর করা যায় এইভাবে চেষ্টা করব। আচ্ছা, এই যে আমি আজকে মাহফিল সম্পর্কে আলোচনা করলাম, আপনারা কি বুঝলেন? গুরুত্বপূর্ণ আলোচনা না? যদি আপনাদের মনে হয় গুরুত্বপূর্ণ আলোচনা, তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে